গোমার প্যালেস অফ জাস্টিসে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তকারীরা। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠী গোমার শহর দখলে নিলে ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এদিকে সোমবার বিদ্রোহীদের আক্রমণের মধ্যে গোমার প্রধান কারাগার ভেঙে হাজার হাজার বন্দী বেরিয়ে পড়ে। সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায় কারাগার কমপ্লেক্সের ভেতরের ভবন থেকে বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। এ সময় কারাবন্দীদের ছুটে বের হয়ে আসতে দেখা যায়। সোমবার রুয়ান্ডার সেনাবাহিনী গোমায় উপস্থিত থেকে বিদ্রোহীদের হত্যাকাণ্ডকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মুখপাত্র প্যাট্রিক মুইয়াইয়া। ইতিমধ্যেই বাস্তুচ্যুতদের শিবিরে বোমা ফেলা হয়েছে। আমি গোমার সব মানুষকে অনুরোধ করতে চাই, আপনারা সবাই বাড়িতে অবস্থান করুন, সেই সঙ্গে ভাঙচুর ও লুটপাট থেকে বিরত থাকুন। এদিকে দেশজুড়ে সংঘাত বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রুয়ান্ডা সরকার কঙ্গো থেকে জাতিসংঘ কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে। কঙ্গোতে সংঘাত ছড়িয়ে পড়ায় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। এমন একটি অঞ্চল নতুন করে সংঘাতে জড়িয়েছে যেখানে ইতিমধ্যে ব্যাপক মানবিক চ্যালেঞ্জে পরিপূর্ণ। আমরা অবশ্যই বৃহত্তর যুদ্ধের ঝুঁকি এড়াতে চাই। দিকে এখনো এলাকাটিতে সংঘাত চলমান। সোমবার গোমা শহরের কেন্দ্রে একটি প্রসূতি হাসপাতালে আঘাত হানে বিদ্রোহীদের ছোড়া আর্টিলারি গুলি ও শেল। এতে প্রাণ হারান নবজাতক ও গর্ভবতী মহিলা সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। পূর্ব কঙ্গোতে বিদ্রোহীদের সমর্থন বন্ধ করতে ও দেশটি থেকে সেনা প্রত্যাহারে রুয়ান্ডাকে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস। আফ্রিকার পূর্ব কঙ্গোর সংকটকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা বিদ্রোহীদের সমর্থন বন্ধ করতে এবং দেশটি থেকে সেনা প্রত্যাহারের জন্য রুয়ান্ডাকে আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে বুকাভুতে প্রতিবাদে নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।